অবশেষে সে ভাইরাল বেডশিটটা আমিও বিছিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে ভাইরাল বেডশিট, সেটার ঘুম থেকে উঠে আগে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। ভাবলাম একটু ভিডিও করে করি। আর সচরাচর তো ভিডিও করা হয় না। অনেক দিন হলো বেডশিটটা এনেছে। এর সাথে যেহেতু কুলবালিশের কভার নিয়ে আমি এক্সট্রা করে কুলবালিশের কভার একটা কিনে নিয়েছি। কুলবালিশের কভারটা আমি আগে কিনেছিলাম। একসাথে যেহেতু ওই যে কুলবালিশের কভারটা আমি বিছিয়ে নেব। এই যে তারপরে গিয়েছিলাম হলো একটু স্বপ্নতে। এই যে তারপরে এই যেগুলা নিয়ে আসলাম, এই যে জেটটা পাইনি তার জন্য এই যে হুইলটা নিয়ে এসেছি। এই যে এখানে বাজার করে নিয়ে এসেছি স্বপ্ন থেকে। তারপরে আরও কিছু কেনাকাটা করেছি। এই যে এখানে একটা বড় ঝুড়ি কিনেছি পাতিল গুছিয়ে রাখার জন্য। আর এই যে একটা কর্নার সেলফ কিনেছি। ঝুড়িটা বেশ বড়, অনেকটা বড় সাইজের, কিন্তু ক্যামেরাতে আসলে ছোট বোঝা যাচ্ছে। ঝুড়িটা অনেক বড়। এই যেটা আমি খুলবো এখন, কিন্তু এক হাত দিয়ে খুলতে পারছি না। খুলে নেব। এই যে কর্নার সেলফগুলো অনেক কাজের, আসলে মশলা রাখার জন্য। আমি যে কাছের জারটা রাখবো। তারপরে এই যে দুপুরবেলা রান্না বান্নায় চলে গেলাম। এখানে এই যে পোলাও রান্না করে নেব, সাদা পোলাও। তার জন্য এই যে তেলে গরম মশলা পেঁয়াজ দিয়ে পোলাওর চাউল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চাইলে সুন্দর একটি কমেন্ট করতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। আর আমি গুঁড়ো দুধ অ্যাড করেছি পরে, আর সেটা আর ভিডিও করা হয়নি, স্কিপ হয়ে গেছে হয়তোবা। তারপরে যে আমি গরুর মাংস রান্না করে নিব। এই যে পাতিলটাও কিনেছি নতুন। এই যে দুপুরের জন্য রান্না করব শুধু। আর রাত্রেবেলা হলো রাত্রেবেলা বিরিয়ানি রান্না করব। তার জন্য এই যে গরম মশলা দিয়ে এই যে এখানে ব্লেন্ডারে মশলাগুলো ব্লেন্ড করে এনে দিলাম। রান্না করব তখন যদি ব্লেন্ড করে দেওয়া যায় তাহলে ওটা বেশি টেস্ট লাগে খেতে। দুপুরে খাওয়ার পরও আমাদের অনেকটা তরকারি রয়ে গেছিলো, পোলাও রয়ে গেছিলো, সকালে নাস্তাও হয়ে গেছিলো ওগুলো দিয়ে। যেহেতু ভাবছি রাতেরবেলা বিরিয়ানি রান্না করব, ওটা একটা নেশা, তাই এগুলো আর খাইনি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে হলো রাত্রিবেলা বিরিয়ানি রান্না করেছিলাম, সেটা নেক্সট। এই যে এখানে আমি মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে দিব। তারপরে যে ভালো, আজকে আর প্রেশার কুকারে দিব না, এভাবেই রান্না করে নিব। আজকে আর প্রেশার কুকারে দিতে ইচ্ছে করলো না, ভাবলাম আজকে এইভাবেই রান্না করি। এই যে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে যে পানি উঠেছে, এই পানি দিয়ে আমি ভালো করে অল্প অল্প করে পানি উঠবে, ওগুলা দিয়ে আমি কষিয়ে পরে শেষে ঝোলের পানি দিয়ে দিব। এখন আর আমি কোনো পানি টানি ইউজ করব না। মাংসের থেকে যে পানি উঠবে ওইটা দিয়ে মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে মোটামুটি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তারপরে আমি নামানোর আগে বাগার দিয়ে নামিয়ে নেব। আর এই যে এখানে কাবাব ভেজে নিচ্ছি। আর এই যে গরুর মাংস আমি বাটিতে যতটুকু লাগবে অতটুকু বেড়ে নিয়েছি। আর এই যে আমার কাবাব, পোলাও, আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি। আর এই যে পাকোড়া খাচ্ছিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।